সংগ্রাম আমরা ঠিক তিনটায় চুয়াত্তা 1, 2, 3 মধ্য রিকাই বাজার দাঁড়িয়াপাড়া এসেছেন। আপনারা বসে পড়ুন। কামাল বাজার মাইক্রোবাস এসেছেন। আমি আজকের সভা ঠিক তিনটায় আমাদের সভা শুরু হবে, ঠিক তিনটায়। তাই যারা এখানে চেয়ার খালি আছে আপনারা ঈদগাহ সম্পাদকের দায়িত্ব আমি অনুরোধ করছি আপনার সাথে যারা আছেন চেয়ার বসে পড়ুন। সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। বিশ্বনাথ উপজেলা উপকমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। জালালাবাদ উপজেলা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিমানবন্দর উপজেলা উপকমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সারণীগঞ্জ উপজেলা উপকমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বেলাগঞ্জ উপজেলা উপকমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বালাগঞ্জ উপজেলা উপকমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। উসমানীনগর উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। গোয়েন্দার উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। গোলাপগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ফেসগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। জকিগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। খানাইঘাট উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। জয়ন্তাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিয়ানীবাজার কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগিতা শ্রমিক ভাইয়েরা, আপনারা বিশেষ করে আমাদের 2159 কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগিতা শ্রমিক ভাইয়েরা আসুন। আশেপাশে ঘোরাফেরা না করে খালি চেয়ারে আপনারা সবাই বসুন, সবাই খালি চেয়ারে বসে পড়ুন। আমাদের আজকে জাতীয় নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রী এবং নির্দিষ্ট নেতৃবৃন্দ যারা আপনারা স্টেজটাকে সবাই নেবেন, আপনারা সবাইকে গণতান্ত্রিক মাধ্যমে স্বাগত জানান। আমরা পুনরায় মুরাদপুরের পৌরস্কার কমিটির পক্ষ থেকে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি সারা জীবনে আমার পরিষদের নেতৃবৃন্দ আব্দুল মোল্লান রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশাল মিছিল করে আসছে। আমরা গণতান্ত্রিক মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি মহানগর উপকমিটি নুরুল ইসলাম খান, আব্দুল মোল্লান, কামরুল ইসলাম, এম বরকত আলী, রিঙ্গর আহমদ সহ সুজন মিয়া, মহিবুর রহমান একন, আপনারা যে মিছিল নিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমরা দেখতে পাচ্ছি সিরিয়া জেলা ট্রাক পিক আপ কমান্ডার সমিতি কার্যকরী সভাপতি আব্দুল সালাম সাহেব এসেছেন। ওনাকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। আমরা চেয়ার খালি রয়েছে, আপনারা চেয়ার আপনাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এর পাশাপাশি সিলেট জেলা পরিষদ চালক শ্রমিক জোট নেতৃবৃন্দের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমরা নাম বলছি বাড়িগ্রামের নেতৃবৃন্দ আসছেন এবং আসছেন উত্তর বাজার, দক্ষিণ বাজার, এবং জোড়াঘাট বাজার, দক্ষিণ শাহবাগের নেতৃবৃন্দ এবং বিশ্ব
প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি সহযোদ্ধা বড়ভাই হাজী মনিরুল ইসলামকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আব্দুল মহিম ভাই বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি জনাব আব্দুল মহিম ভাইকে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল আলিম বাসানি পরিষ্কার চালক শ্রমিক বিশ্বাসের সংগ্রামী সভাপতি। আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল সালাম কার্যকরী সভাপতি সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট সমিতি। আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সাহেব আলী সহ সভাপতি সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ কার্যকরী সভাপতি সিলেট জেলা বাস মিনিবাস সমিতি। আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন কার্যকরী সভাপতি সিলেট জেলা পরিষ্কার চালক শ্রমিক। আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব মঞ্জুর হোসেন সোহাগ ভারপ্রাপ্ত সভাপতি সিলেট জেলা ইমাল চালক শ্রমিক। আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব সুন্দর আলী খান কার্যকরী সভাপতি সিলেট জেলা পরিষ্কার চালক আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব আজাদ মিয়া সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষ্কার চালক সমিতি আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল গফুর সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট সমিতি। আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব শাহিনুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষ্কার চালক সমিতি 2097। আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব ফজল আহমদ সহ সভাপতি সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট সমিতি। আমি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব মাহবুব মিয়া সহ সাধারণ সম্পাদক সিলেট জেলা বাস মিনিবাস সমিতি। আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহুল মিয়া সহ সভাপতি সিলেট জেলা পরিষ্কার চালক সমিতি। আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব ইকবাল আহমদ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা পরিষ্কার সমিতি। আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি মাসুম আহমদ বস্কর সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট সমিতি। আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল শহীদ কোষাধ্যক্ষ সিলেট জেলা বাস মিনিবাস সমিতি। কোষাধ্যক্ষ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব শাহাবুদ্দিন কোষাধ্যক্ষ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা সিদ্দিকের পুরস্কার সমিতি। আমি আসন গ্রহণ করার সম্মানিত বিশেষ অতিথি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি জনাব নাজির আহমদ স্বপন সম্মানিত সহসভাপতি সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট মালিক সমিতি। আমি এখানে আরো উপস্থিত হয়েছেন জনাব কাউসার আহমদ সিলেট জেলা ট্রাক পিকআপ গভর্নমেন্ট সমিতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আবুল আস্তার সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বাস মিনিবাস সমিতি। ওনাকে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। এখানে উপস্থিত হয়েছেন সিলেট জেলা
তিনি সিলেট জেলা শ্রমিকের সংগ্রামী যুব সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী যুব সাধারণ সম্পাদক, যাকে নিয়ে আজকের এই প্রোগ্রামকে আমরা সাজিয়েছি, যার পরিশ্রম এবং আমরা সকলে মিলে আজকের এই প্রোগ্রাম সুন্দর সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা এখানে পরিশ্রম করেছি। সেই যুব শ্রমিকরা সাগরিক সম্পাদক সিলেট জেলা জাতীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কোষাধ্যক্ষ জনাব আব্দুল হোসেন বাদল, জনাব আব্দুল হোসেন বাদলকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে 8 দফা দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক বিভাগীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন উপশাখা ও বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে জানাই সালাম, আদাব ও অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, এখানে বক্তব্য দেওয়া হয় দল যার তার, শ্রমিক একখাতার, সেই স্লোগানকে সামনে রেখে আমাদের আত্মবা দিয়ে দু একটি বক্তব্য আমার। এখানে আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে বাংলাদেশের আনাচে কানাচে মালিক শ্রমিক সবচেয়ে নির্যাতিত হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আত্মবা নিয়ে কথা বলা হয়। আমাদের আত্মবার মধ্যে যেখানে 2018 আইন যেদিন সৃষ্টি হয়েছিল, আমরা শুধু দেখেছিলাম এবং উপভোগ করেছিলাম সেই ফ্যাসিস্ট সরকারের যারা মদত দিয়েছিল, সেই মদতেই 2018 আইন বাস্তবায়িত হয়েছিল। আজকে আমরা এই কুস্তিগুলা কোথায়? আমরা সেই কুস্তিগুলা দিয়ে কথা বলি না। এখানে বলা হয় শুধু শ্রমিক নেতা আর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কিন্তু শ্রমিককে নিয়ে, সাধারণ শ্রমিককে নিয়ে কোনো কথা বলা হয় না। আমরা আজকে এই বিশাল সমাবেশ থেকে যে আইনগুলো হয়েছে, সেই আইনগুলো নিয়ে আমরা জোরালো বক্তব্য দিচ্ছি এবং এই সিলেট থেকে যে আন্দোলন এবং সংগ্রাম আসবে, সেই আন্দোলনে সংগ্রামে আপনারা একাত্তর এবং রাজপথে মোকাবেলা করবেন। প্রিয় নেতৃবৃন্দ, পাথর কোয়ারি নিয়ে কথা বলা হচ্ছে। এখানে দীর্ঘদিনের দাবি আপনারা দেখেছেন। এখানে 30 লক্ষ শ্রমিকের, যেখানে বলা হয় আমরা শুধু স্মারকলিপি এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ সাহায্য করে থাকি, কিন্তু সেখানে পাথর কোয়ারি বাস্তবায়িত হবে সেই আলোচনা আমরা করি না। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সভা থেকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই এবং অনুরোধ করব আমাদের সেই বিভাগ এবং ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে। আমরা শুনেছি ইতিপূর্বে সেখানে একটি আইন নাকি এই 18 আইনকে এবং এই পাথর কোয়ারিকে নিয়ে একটি করা হয়েছে। আমরা অনুরোধ করব সেই আইনগুলো যেন এবং পাথর কোয়ারি গুলা যেন সনাতন পদ্ধতিতে আজকে এই সভা থেকে আমরা কতদিন যাবৎ সেই অপেক্ষা করতে হবে, সেই আলোচনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব মাসুম মোহাম্মদ লস্কর সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের আগে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা জাতীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের
উপস্থিত আছেন বৃহত্তর সিলেটের সকল পরিবহন ট্রেড ইউনিয়নের প্রধান সারির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও আমার পরিবহন অঙ্গনের পরিবহন শ্রমিক ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতে জানাই সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশের আলোচ্য সূচি আপনারা পূর্বের বক্তব্যের কাছ থেকে অবহিত হয়েছেন। আজকের এই কর্মসূচির ৮ দফা বাস্তবায়নে আমাদের সবাই সরকারের জায়গা থেকে আমরা তৎপর থেকে আজকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি বাস্তবায়ন করব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ৫ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তার যোগ সাজুষে নতুন একটি বাণিজ্য শুরু হয়েছে। তার নাম হচ্ছে রেখার বাণিজ্য। আমি দয়া করে প্রশাসনের বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পরিবহন অঙ্গনকে দুর্বল ভাববেন না। আমরা নীরবতা পালন করছি। আমরা চাই না আমাদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হোক। তার মানে নয় আমরা দুর্বল, আপনারা সুন্দর হয়ে যান। পাশাপাশি আমাদের দাবি আপনারা মামলা দিবেন, আমাদের পার্কিং এর ব্যবস্থা রাখবেন না। সিএনজির উপরে মামলা দিবেন, আপনি রাস্তা বন্ধ করে ব্যবসা বাণিজ্য জড়িয়ে রেখেছেন। বন্ধ হয়ে গেলে দেখা যায় হাঁটার ব্যবস্থা নাই, আপনি সিএনজির উপরে মামলা দিচ্ছেন। আমি সিএনজি কি খুলে নিয়ে আমার ঘরে রাখবো? আমি ট্রাক কি খুলে নিয়ে ঘুরে বেড়াবো? সেটা তো রাস্তায় চলবে। যদি আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে আমাদের উপরে সব কর্মকাণ্ড চালান, আমরা বসে থাকবো না। আরেকটি বিষয়, পাথরকুয়ারি, সিলেটের পাথরকুয়ারি আপনারা সকলে অবহিত হয়েছেন। আমাদের সরকারি যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার হয়েছে, এবং এই প্রত্যাহারের পিছনে যদি একক কোনো ভূমিকা থেকে থাকে তাহলে পরিবহন অঙ্গনের। বিগত দিনে পরিবহন অঙ্গন, পরিবহন সেক্টর আমাদের কর্মফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিল, এবং এই প্রত্যাহার সেই আন্দোলনের প্রতিফল। আমি চাইব সেটা মাঠ পর্যায়ে অতি সত্বর বাস্তবায়ন করা হোক। আরো বিভিন্ন ভাবে আজকে আমরা একটি সমস্যায় জর্জরিত হয়েছিলাম। আমি ট্রাকের ড্রাইভার, আমি এত শিক্ষিত নয়, আমাকে টিপের কথা বললে আমি আমার টিপের জন্য খেদমার্কে যাবো। কিন্তু এখানে যারা অন্যান্য যারা আমাদেরকে ব্যবহার করছে, দয়া করে প্রশাসনকে বলবো আপনারা তদন্ত করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব। আমরা চাইবো না আপনাদের বিরুদ্ধে আমাদের অবস্থান যাক। আমরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ট্রাক শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ, ও শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব মাসুম মোহাম্মদ লস্কর সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের আগে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা ট্রাফিক কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি, আজকে এই সমাবেশের প্রধান অতিথি জনাব হাজী মইনুল সাহেব, উপস্থিত আছেন বৃহত্তর সিলেটের সকল পরিবহন ট্রেড ইউনিয়নের প্রধান সারির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও আমার পরিবহন অঙ্গনের পরিবহন শ্রমিক ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতে জানাই সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশের আলোচ্য সূচি আপনারা পূর্বের বক্তব্য
উপস্থিত আছেন বৃহত্তর সিলেটের সকল পরিবহন ট্রেড ইউনিয়নের প্রধান সারির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও আমার পরিবহন অঙ্গনের পরিবহন শ্রমিক ভাইরা, আমি আমার বক্তব্যের শুরুতে জানাই সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশের আলোচ্য সূচি আপনারা পূর্বের বক্তব্যের কাছ থেকে অবহিত হয়েছেন। আজকের এই কর্মসূচির ৮ দফা বাস্তবায়নে আমাদের সবাই সরকারের জায়গা থেকে আমরা তৎপর থেকে আজকে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি বাস্তবায়ন করব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ৫ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তার যোগ সাজুষে নতুন একটি বাণিজ্য শুরু হয়েছে। তার নাম হচ্ছে রেখার বাণিজ্য। আমি দয়া করে প্রশাসনের বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পরিবহন অঙ্গনকে দুর্বল ভাববেন না। আমরা নীরবতা পালন করছি। আমরা চাই না আমাদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হোক। তার মানে নয় আমরা দুর্বল, আপনারা সুন্দর হয়ে যান। পাশাপাশি আমাদের দাবি আপনারা মামলা দিবেন, আমাদের পার্কিং এর ব্যবস্থা রাখবেন না। সিএনজির উপরে মামলা দিবেন, আপনি রাস্তা বন্ধ করে ব্যবসা বাণিজ্য জড়িয়ে রেখেছেন। বন্ধ হয়ে গেলে দেখা যায় হাঁটার ব্যবস্থা নাই, আপনি সিএনজির উপরে মামলা দিচ্ছেন। আমি কি সিএনজি কি খুলে নিয়ে আমার ঘরে রাখবো? আমি ট্যাক্সি খুলে নিয়ে ঘুরে বেড়াবো? সেটা তো রাস্তায় চলবে। যদি আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে আমাদের উপরে সব কর্মকাণ্ড চালান, আমরা বসে থাকবো না। আরেকটি বিষয়, পাথরকুয়ারি, সিলেটের পাথরকুয়ারি আপনারা সকলে অবহিত হয়েছেন। আমাদের সরকারি যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার হয়েছে, এবং এই প্রত্যাহারের পিছনে যদি একক কোনো ভূমিকা থেকে থাকে তাহলে পরিবহন অঙ্গনের। বিগত দিনে পরিবহন অঙ্গন, পরিবহন সেক্টর আমাদের কর্মফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিল, এবং এই প্রত্যাহার সেই আন্দোলনের প্রতিফল। আমি চাইব সেটা মাঠ পর্যায়ে অতি সত্বর বাস্তবায়ন করা হোক। আরো বিভিন্নভাবে আজকে আমরা একটি সমস্যায় জর্জরিত হয়েছিলাম। আমি ট্রাকের ড্রাইভার, আমি এত শিক্ষিত নয়, আমাকে টিপের কথা বললে আমি আমার টিপের জন্য সেট মারতে যাব। কিন্তু এখানে যারা অন্যান্য যারা আমাদেরকে ব্যবহার করছে, দয়া করে প্রশাসনকে বলবো আপনারা তদন্ত করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, না হলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব। আমরা চাইবো না আপনাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাক। আমরা সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ট্রাক শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ ও শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অন্যতম সহসভাপতি এবং সিএনজি ২০৯৭ এর সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আলীম পাশারি সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, এই মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের আঞ্চলিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, পরিবহন শ্রমিক ভাইরা এবং আমার সামনে মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। এখানে আমরা বক্তব্য দিয়েছেন, যারা বক্তব্য দিয়েছেন আমি তাদের বক্তব্য একমত। তবে একটি কথা বলতে চাই, আপনারা যারা শ্রমিক নেতারা এখানে আছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা মনে রাখবেন রাজনীতি যারা শ্রমিক আমরা একতা, এই কথাটি আপনারা মনে রাখবেন। প্রত্যেকটি শ্রমিক সংগঠনে প্রত্যেকটি দলের আমার আমি অনুরোধ
জেলা প্রশাসক, কমিশনার মহোদয়, ডিআইজি সাহেব, ওদের সাথে আমরা স্মারকলিপি মাননীয় প্রধান অতিথিকে বলছি দেওয়ার জন্য। যদি আমাদের আজকের এই সভায় প্রধান অতিথি, আজকের সভাপতি, আপনারা যখন আপনারা আমাদের কর্মসূচি আহ্বান আজকের মঞ্চে জানাবেন, যদি পরবর্তীতে জানানোর পরে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, আমি সমস্ত সিলেট জেলার যে সমস্ত ভাই আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, আমার অনুরোধ থাকবে বিভাগীয় সভাপতি, ঐক্য জোটের সভাপতি এবং ঐক্য জোটের সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, তারা আমাদেরকে আজকের এই সভায় ঘোষণা করার পর আমাদেরকে যখন অনুমতি প্রদান করবেন, আপনারা রাস্তাঘাটে আমরা গাড়ি বন্ধ কর, আমি এই কথাটা না বলে আমরা প্রত্যেকটি যানবাহন যার যার গ্যারেজে, যার যার মালিকের বাড়িতে আমরা অবস্থান করব। আমরা রোডে নিয়ে কোনো যানবাহন নিয়ে উঠবো না, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই। পরিশেষে যে কোনো সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমার প্রধান অতিথি এবং মাননীয় সভাপতি রয়েছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। যে বক্তব্যে শ্রমিকরা মনে করবেন না এই বাংলাদেশের শ্রমিক কোন দলের কাছে নতজান আছে, আমরা কোন দলের লোক নয়, আমরা পরিবহন শ্রমিক সেক্টরের লোক। ইনশাআল্লাহ আমরা দাবি বাস্তবায়ন করব, এতে কোনো সন্দেহ নেই। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমার মাঠে কোথায় যদি ভুল হয়ে থাকে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী, প্রিন্ট মিডিয়া এবং ব্যবসায়ী ভাইরা আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ও আদাব। এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অন্যতম সহসভাপতি জনাব ইনসান মিয়া সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, শ্রমিক সমাবেশের প্রধান অতিথি দিক নির্দেশনা বক্তব্য দিবে, যে কর্মসূচি ঘোষণা দিবে, আমরা তা বাস্তবায়ন করতাম। আমরা আজকে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য এসেছি, আমরা বক্তব্য দেওয়ার জন্য এসেছি না। আমরা প্রধান অতিথির যে দিক নির্দেশনা দিবা, আমরা সেই দিক নির্দেশনা অনুসারে আমরা ৮ দফা বাস্তবায়ন করতাম। এই একটা কথা বলতে চাই, এই যে বিআরটি অফিসের যে দুর্নীতি, আমাদের ড্রাইভার লাইসেন্স করতে গিয়ে যে ভোগান্তি হয়, রিনিউ করাইতে গিয়ে আরো বেশি ভোগান্তি হয়। বিআরটি অফিসের ডলার চক্ররা নিচে বসে থাকে, আর বিআরটি অফিসের অফিসার তার চেয়ার দখলকারী বসে থাকে। ওখানে ডিজিএফআই, এনএসআই, সিআইডি, বিআইডি সব কাগজ চেক করি ওখানে আগায়, ওরা যখন চলে যায় তখন ডলার চক্র রাত ৯টা ১০টার সময় বিআরটি অফিসারের লোকে দেখা করে। একটা লাইসেন্স করতে সরকারি ফিস ছাড়াও ১১-১২ হাজার টাকা দেওয়া লাগে, লাইসেন্স রিনিউ করার সময় ১২-১৩ হাজার টাকা দেওয়া লাগে। এই যে সব শ্রমিক আমরা খেতে খাই, আমরা খেতে খাওয়া মানুষ ২-৫০০ টাকা পাই গাড়ি চালাইয়া। আমরা যদি এই লাইসেন্স করতে ১২,০০০-১৩,০০০ দেওয়া লাগে, তাহলে আমাদের সেই শ্রমিকগুলো বাঁচত কিভাবে? দয়া করি এই বিআরটি অভিযোগ দুর্নীতিটা বন্ধ হইল। আমি আজকে প্রধান অতিথির কাছে বিনীত অনুরোধ করবো, আর আপনি যে কর্মসূচি দিবা আমার যেন প্রতাপ কিশোর পক্ষ থাকি, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। যেখানে যে সময় আপনারা সমাবেশ মিটিং রাখিবা, আমরা ইনশাল্লাহ থাকবো। এইগুলি আমি আমার উদ্যোগ শেষ করলাম। আসসালামু আলাইকুম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিলেট জেলা ট্রাফিক মালিক সমিতির পক্ষ থেকে ঐক্য পরিষদের ৮ দফা দাবির সাথে কার্যতা পোষণ করছি এবং আমি দাবি জানাচ্ছি যাতে ২০১৮ সালের যে পূর্ব আইন অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের সিলেটের ১০ মালিক শ্রমিকের তাদের দাবি
মাত্র 3 জন বক্তব্য রাখবেন, তারপরে আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমাদের কর্মসূচি ঘোষণা করবেন কি কি দাবি নিয়ে। সকলকে শোনার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। নামাজ পরবর্তীতে আমরা নামাজ পরবর্তীতে সবাই যেন আমরা নিজ নিজ দায়িত্বে এসে আমার আসন গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি রয়েছেন, ওনার মাধ্যমে আজকে কর্মসূচি ঘোষণা হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সিলেটে ব্যাটারি চালিত টমটম এগুলা টোটালি বন্ধ করতে হবে। কারণ ছত্র ছায়ায় যদি এগুলা সিলেট সিটির ভিতরে চলাফেরা করে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু এই সিলেটের পরিবহনটা জেগে উঠবে, পরিবহন শ্রমিকরা জেগে উঠবে। আমাদের আঠারোর যে কালো আইন করেছেন, সেই আইন আমরা মানি না, আগেও বলেছি, এখনো বলছি। আজকের পর থেকে যদি এই শাহজালালের মাটিতে কোনো 18 কালো আইনের মামলা হয়, তাহলে এই সিলেটের পরিবহন শ্রমিকরা তার দাঁত ভাঙা জবাব দিবে। প্রিয় শ্রমিক ভাইরা, আমরা ইদানিং দেখতে পাচ্ছি সিলেট তামাবিল রোডে ট্রাককে আটকিয়ে, মালবাহী গাড়িকে আটকিয়ে কিছু নেতৃবৃন্দরা বলেন বৈধ আর অবৈধ বলে মালামাল লুট করে নেন। গত পরশুদিন কমলা ভর্তি একটি ট্রাক লুটপাট করে নিয়ে গেছেন, সেটা দায়িত্ব প্রশাসনের। এই গাড়ি চেক করার দায়িত্ব প্রশাসনের। এই গাড়ি চেক করার দায়িত্ব কোনো পাবলিককে দেওয়া হয় নাই। আজকের পর থেকে যেখানে এই গাড়ি থামানো হবে, সেখানে সিলেটকে অচল করে দেওয়া হবে। আজকের পর থেকে 18 আইনের কোনো মামলা হবে, সেখানেই আমরা গাড়িগুলি বন্ধ করে দেব। আমাদেরকে তখন দোষারোপ করতে পারবেন না। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বলেছি, এখনো বলছি, যে মামলা দিচ্ছেন প্রিয় শ্রমিক ভাইরা, আজকে একটি গাড়ি 3000 টাকার মামলা পুষলে পরের দিন ওই মামলাটা 6000 টাকা হয়ে যায়। আমরা এই আইন মানি না। আমরা 18 আইন আগেই বলেছি, এখনো বলছি, এই আইন প্রত্যাহার আমরা চাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই শ্রমিক সমাবেশে যে কর্মসূচি আসবে, আমরা প্রতিজ্ঞা করছি, প্রধান অতিথির কর্মসূচি ঘোষণার সাথে আমরা সিলেটের 36টি ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা একাত্মতা পোষণ করে, দাবি আদায় করে তারপর করে ফিরে যাবো ইনশাআল্লাহ। যেদিন থেকে কর্মসূচি ঘোষণা হবে, সেদিন থেকেই আমরা আপনার বাস্তবায়ন করব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক জনাব মাহবুব মিয়া মবু সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল উপকমিটির নেতৃবৃন্দ, আমাদের মালিক শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সম্মানিত দেশবাসী, শ্রমিক ভাইরা, আপনারা জানেন 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ 8 দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করেছেন। আমি এই 8 দফা থেকে মাত্র 3টি দফা নিয়ে কথা বলবো। এক হচ্ছে, আমাদের সড়ক পরিবহন শ্রমিকে যারা আমরা শ্রমিক কাজ করি, বিগত আওয়ামী লীগ সরকারে এই শ্রমিক পরিপন্থী সড়ক পরিবহন আইন 2018 সেটা বাতিল করতে হবে। সড়ক পরিবহন আইন 2018 কারণে পরিবহন শ্রমিকরা রাস্তাঘাটে প্রশাসনের কাছে বিভিন্নভাবে হয় হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন এই বিগত আওয়ামী লীগ সরকারে পরিষেবা আইন নামে একটি আইন 2018 এবং 2023
ডিআইজি এবং মাননীয় বিভাগীয় কমিশনার, এসপি, জেলা প্রশাসক, গোয়েন্দা বাহিনী, আপনাদের প্রতি অনুরোধ, আজকের এই সমাবেশের প্রধান অতিথিতে ঘোষণা দেবেন। আমরা সর্বস্তরের শ্রমিকতা মেনে নিয়ে বাস্তবায়ন করব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মানিত সহ-সম্পাদক, সিলেট জেলা ট্রাক পিকআপ কমারভ্যান শ্রমিক ইউনিয়নের বারবার কার্যকারী সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই, জননন্দিত নেতা জনাব আব্দুল সালাম ভাই, জননন্দিত নেতা জনাব আব্দুল সালাম ভাই। আজকে ঐক্য পরিষদের ডাকে আমাদের সিলেট জেলার শ্রমিক ভাইয়েরা ও আমার সম্মানিত ঐক্য পরিষদের সভাপতি ও বিশেষ অতিথি ও প্রান্তীয় শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা যে অবস্থায় আছি, আমরা এই বাংলাদেশের রক্ষা করার মানুষ, আমরা এইভাবে রাস্তা নির্যাতন করে আমরা কার কাছে বল? কেন্দ্রীয় সরকার গো আর আওয়ামী লীগ সরকার গো, কোন সরকার আমরা বাংলা সরকার দেবে না। আইন পাস করলো না আওয়ামী লীগ সরকারে, আর বর্তমান সরকারে আমার ফিটনেস দিন গাড়ি হইয়া মামলা দিয়া 10,000 টাকা রেকার বিল, 10,000 ট্যাক্স বিল। আমার কথা হলো, আমি ট্যাক্স ফিটনেস করাতে গেলে আমার ফাইন তো এখানেই রাখে, তৈরি আমার মামলার নামে বাণিজ্য কি, ফিটনেসের নামে বাণিজ্য কি? রাস্তা ঠিক থাকবো, রাস্তা ঠিক রাখলে আমরা ফিটনেস করতাম। তোমার রাস্তাও ঠিক নেই, আর আমি কিভাবে আমার ফিটনেস ঠিক রাখতাম? গাড়ির একটি দিয়ার একটি রাস্তাও মেনে নেই, রাস্তাঘাট ভাঙ্গা। আপনারা রাস্তা ঠিক করেন, মালিক গাড়ির অবস্থা ঠিক করবো, আপনারাও ঠিক নেই, আমরাও ঠিক। আপনারা যেভাবে ব্যবহার করবা এটা মোটেও ঠিক নেই। কারণ আগে দেখলাম যেভাবে মামলা মহল্লা হয়েছে
আপনারা কি দোষ হয়েছিল আপনারা ভুলে দেন না শ্রমিক বিক্রিতে ওই ছাত্র থাকি কম নাই এই পরিবহন শ্রমিক কি করতে পারে আপনারা অবশ্যই জানা আছে। আশা করি আমার সভাপতি যে নির্দেশ দিবা এই নির্দেশ মানিয়ে চলিবা। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট জেলা ঐক্য পরিষদের সংগ্রামী কার্যকরী সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল মুহিম সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। জনাব আব্দুল মুহিম সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই সভার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন ট্রেড ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও বিভিন্ন উপকমিটি থেকে আগত নেতৃবৃন্দ, আমার প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমাদের সিলেটে যত শ্রমিক এবং নেতৃবৃন্দ মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, আমিন। আমরা বক্তব্যের কিছু নাই, সবাই বক্তব্য দিয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে। এখন আমাদের প্রধান অতিথি, আজকের এই সভার সভাপতি যে সিদ্ধান্ত দিবে, আমরা অক্ষরে অক্ষরে এই সিদ্ধান্ত পালন করতে হবে। আমরা পালন করতে একমত। যদি কেউ মনে করে আমরা খোলা গাছ এইটা জীবনে ভুল করবো, আমরা মানতার গাছ শরীরে ধাক্কা দিলে আপনারা খোলা গাছ মনে করে ধাক্কা দিবেন না, মানতার গাছ মনে করে দিবেন। আমরা পরিষ্কার ভাষা বলতে যাচ্ছি, 2018 কালো আইন বাতিল করতে হবে, 2023 পরিষেবা আইন বাতিল করতে হবে। না করলে আমাদের এই নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবে আমরা সিদ্ধান্ত করে মেনে যাবো। কথা আমাকে ভুল দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট জেলা ট্রাক পিকআপ ডিপার্টমেন্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব স্বপন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জনাব স্বপন আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ঐক্য পরিষদের ডাকে আজকের এই সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি এবং বেসিক ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমাদের শ্রমিক ভাইয়েরা, বক্তব্যের শুরুতেই জানাই আপনাদেরকে সিলেট জেলা ট্রাক পিকআপ ডিপার্টমেন্ট মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ইতিপূর্বেই আপনাদের যে 8 দফা যে দাবি ছিল, আমরা এখানে যারা উপস্থিত আছি তারা আমরা সবাই অবগত হয়েছি। আমরা যে জিনিসটি অবগত হয়েছি সেই জিনিস নিয়ে আমাদের আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি এবং সভাপতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকের এই 8 দফা কর্মসূচির দাবিতে, বাস্তবায়নের দাবিতে আমাদের সংগঠনকে যে ওনারা দাওয়াত দিয়েছে এবং সম্মানিত করে তাদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা হয়তো
বাস্তবায়ন করবেন বলে আজকে হাত তুলে আপনারা সমর্থন করবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনের আন্দোলন এবং কর্মসূচিকে সফল বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমাদের সভাপতি মহোদয় বলবেন আমাদের গোলাগঞ্জে সাদাপাত্তরের যে পার্কিং ব্যবস্থা রয়েছে এই পার্কিং আমরা বাতিল চাই। খোলা আকাশের নিচে আমরা কোনো পার্কিং দেব না। আমাদের শ্রমিকদের সেখানে পাবলিক টয়লেট এবং বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাই আগ পর্যন্ত আমরা এখানে পার্কিং দেব না। এই বিষয়ে আপনি কথা বলবেন। এই পর্যায়ে আজকের এই 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ কমিটির সংগ্রামী সভাপতি, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। এই সিলেটে শ্রমিকদের দাবি আদায় করতে গিয়ে যিনি মামলার আসামি হয়েছেন জনাব হাজী ওয়ানুল ইসলাম সাহেবকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জনাব হাজী ওয়ানুল ইসলাম সাহেব। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আমাদের দাবি ওয়ানুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ওয়ানুল ভাইয়ের বয় নাই, রাজপথ চারি নাই। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাজী ওয়ানুল ইসলাম সাহেব। সিলেট জেলা পরিষদের ডাকে আজকের বিশাল সমাবেশে উপস্থিত রয়েছেন বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত সংগ্রামী শ্রমিক ভাইরা, উপস্থিত রয়েছেন আজকের সভার সম্মানমন্ত্রী সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের বলিয়া। আজকের আমাদের বিশাল সভায় দাবি রয়েছে 8 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি রয়েছে সড়ক পরিবহন আইন 2018। সড়ক পরিবহন আইন 2018 আইন করেছিল যে সরকার, বেসিক সরকার এই দেশ ছাড়ার পর আজ অবধি পর্যন্ত এই সরকারের আইন বলবৎ রয়েছে। তাই আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার, এদেশ নিরপেক্ষ সরকার যারা রয়েছে এই দেশ পরিচালনা করতে চান অনতি বিলম্বে আমাদের 2018 আইন কানুন বাতিল করতে হবে। 2 নম্বরে হলো সিলেটের বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ সেতু, যেমন শেরপুর সেতু, শেওলা সেতু, লামাহাদি সেতু, 3টা সেতুর মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কয়েক গুণ টাকা নিয়েছে, কিন্তু আজ অবধি পর্যন্ত সেতুর টোল বাতিল করা হচ্ছে না। এমএ খান সেতু, লামাহাদি সেতু, কিছুদিন পূর্বে আমরা একটা কর্মসূচিতে গিয়েছিলাম। সেই কর্মসূচিতে সাবেক বিভাগীয় কমিশনার মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অনতি বিলম্বে একটু টেন্ডার দেওয়া হবে না, খাস কালেকশন করে এটা বাতিল করে দেওয়া হবে। কিন্তু সাবেক বিভাগীয় কমিশনার মহোদয় ট্রান্সফার হয়ে গেছেন, নতুন কমিশনার এসেছেন। আমাদের জোর দাবি থাকবে অন্তর্বর্তী এমএ খান যিনি নাম রয়েছে, আমাদের চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসন, চেয়ারম্যানের শ্বশুরের নাম হল এমএ খান। আমরা বারবার এমএ খান সেতু নিয়ে আন্দোলন কর্মসূচি দিচ্ছি, আমি মনে করি ওনার মান পূর্ণ হচ্ছে। তাই আমি সিলেটের
সিলেটে দেয় তাইলে আমাদের গাড়ির চাক্কা বন্ধ করে দেবে। অনতি বিলম্বে 2023-এর এই পরিষেবা আইন বাতিল করে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করব। সিলেটের পাথরকুয়ারি 4 নম্বর দাবি। সিলেটের পাথরকুয়ারিটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসতেছি। আমাদের গণপরিবহনের শ্রমিকরা মনে করতে পারেন পাথরকুয়ারির সাথে আমাদের সম্পর্ক কি। একটা জিনিস মনে রাখতে হবে, এদেশের গরিব মেহনতি শ্রমিক যারা রয়েছে পাথরকুয়ারিতে খেটে খায়, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ছে। আমাদের গণপরিবহনে রংপুর থেকে, কুলাউড়া থেকে, সুনামগঞ্জ থেকে, জকিগঞ্জ থেকে জাফলং পাথরকুয়ারিতে শ্রমিক নিয়ে যায়। ইহাতে আমাদের গণপরিবহনের লাভজনক রয়েছে। ট্রাক মালিক এবং শ্রমিকরা অনাহারে মরতেছে, কিন্তু পাথরকুয়ারি খুলে দেওয়া হচ্ছে না। আমরা জানতে পারছি ইদানিং অন্তর্বর্তীকালীন সরকার পাথরকুয়ারির অনুমোদন দিয়েছে, কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে না। আমি জেলা প্রশাসক মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, অনতি বিলম্বে আমাদের শ্রমিকদের কাজ শুরু করে পাথরকুয়ারি খুলে দেওয়ার জন্য, নতুবা আমাদের গাড়ির চাকা বন্ধ হবে না। 5 নম্বর দাবি রয়েছে সিলেটের আমাদের মালিক শ্রমিকদের উপরে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য। দেখেন, সিলেটের কোতোয়ালি থানায় জাকারিয়া সাহেবের নামে বিস্ফোরক মামলা রয়েছে, আমাদের উপরে বিস্ফোরক মামলা রয়েছে। দক্ষিণ সুরমা থানায় একটি মামলা হয়েছে, 2018 সালে গড় জ্বালানো হয়েছিল, সেই 2024 সালে সেই মামলা হয়েছে। এটাকে আমরা মেনে নিতে পারি? আমার জগন্নাথ গ্রুপের সভাপতি ফজল আলী, সম্পাদক শাহজাহান এবং আমার মদিনা মার্কেটের শ্রমিক বিস্ফোরক মামলার সম্পাদক শাহান জাকারিয়া ভাই, আমরা মালিক শ্রমিক, নিরীহ শ্রমিক যারা রয়েছে, আমার বর্তমান মেম্বার সাবুদ্দিন সে হানিফ পরিবহন চালায়। আমাদের দাবি 5 নম্বর দাবি রয়েছে, আপনারা প্রশাসন অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে বসে আমাদেরকে প্রমাণ করে দেন যে এই যাদের নামে মামলা হয়েছে, আমাদের নামে মামলা হয়েছে, আমরা ঠিক এই দেশের কোন ছাত্র বিরোধী আন্দোলনে আমরা আন্দোলন করেছি, গোলাগুলি করেছি, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যদি প্রমাণ করতে পারেন তাহলে একটা কেন 100টা মামলা আমাদের উপরে দিবেন, আমরা মাথা পেতে নিব। নতুবা আগামী 2 তারিখের মধ্যে যদি আমাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে সিলেটের সর্বস্তরের পরিবহনের চাকা বন্ধ হয়ে যাবে। পরিবহনের চাকা বন্ধ হলে আমাদের সোজা আঙ্গুল দেখা করলে সোজা করার কোন ব্যক্তি আমি মনে করি না। এই দেশ চলাচল রেখেছে এই পরিবহন শ্রমিক মালিকরা। যদি রাজনীতিক নাম দেওয়া হয়, পরিবহন শ্রমিকরা বড় রাজনৈতিক দল হবে বলে আমি মনে করি, কিন্তু এই দলকে আপনারা অবহেলা করতেছেন, হিংসাত্মকমূলক মামলা দিচ্ছেন, সেটা আমরা মানি না, মানব না। 2 তারিখের মধ্যে, 1 তারিখের মধ্যে এটা সংশোধন করে আমাদের মিথ্যা মামলা থেকে আমাদের নাম কেটে না দিলে 2 তারিখ থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিকদের আন্দোলন চলবে। সিলেটের 6 নম্বর দাবি, সিলেটের লোক ট্রাকগুলা পাথর নিয়ে আসতেছে, বালু নিয়ে আসতেছে, কয়লা নিয়ে আসতেছে, যে কোনো মাল নিয়ে, কাঁচামাল নিয়ে আসতেছে, কিন্তু প্রশাসনের লোক ব্যতীত রাজনীতিক লোক আমাদের লোক ট্রাক বন্ধ করে রাস্তায় আটকিয়ে হাইজ্যাক করতেছে। কেন হাইজ্যাক করবে আমাদের শ্রমিকদেরকে? প্রশাসন ব্যতীত আমাদের কোন লোক ট্রাক যদি কোনো জায়গায় আটকিয়ে এইরকম হাইজ্যাক করা হয়, সাথে সাথে সেই জায়গায় রোড ব্রেকেট যে আন্দোলন সংগ্রাম 7 নম্বর দাবি রয়েছে ড্রাইভিং লাইসেন্স। দেখেন, আমরা সাধারণ শ্রমিকরা টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করি এবং নবায়নে ঠিক 10-12 হাজার টাকা দিতে হয়। সেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিআরটির চেয়ারম্যানদের দায়িত্ব দিয়েছে, কিন্তু
গত কয়েকদিন আগে আমরা 2-3টি সভা করেছি ঢাকায়। অনতি বিলম্বে ড্রাইভিং লাইসেন্স নবায়ন থেকে নতুন লাইসেন্স 3 মাসের মধ্যে যদি শ্রমিকের হাতে না পৌঁছে তাইলে আমরা বিএটি গ্রাম করে তার বিরুদ্ধে আন্দোলন করব। 7 নম্বর দাবি, 8 নম্বর দাবি, সিলেটে গ্রামকৃত যানবাহন। একটা বিষয় হলো এই যে রেকার হলো, রেকারের নামে একটি বাণিজ্য চলতেছে। আমার প্রশ্ন হলো আমাদের গাড়ি সিএনজি হোক, মাইক্রো হোক, ট্রাক হোক, বাস হোক, গাড়ি চালিয়ে নিচ্ছে, প্রশাসন কাগজ না থাকলে গাড়ি চালাইয়া নিচ্ছে, কিন্তু রেকারের বিল কেন দিব? আমরা জানি যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে অচল থাকে সেই গাড়ি টেনে নিয়ে তাইলে তার রেকার বিল দিতে হবে, কিন্তু আমাদের তেল আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে রেকার করে যাবে, আবার রেকার বিল দিতে হবে। আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যদি এই রেকার বিল কোন প্রশাসন আমাদের গাড়ি চালিয়ে নিয়ে রেকার বিল নেয় সেই দিন থেকে রোড বন্ধ করে আমরা আন্দোলন করব। সংগ্রামী বন্ধুগণ, আরেকটি বিষয় রয়েছে এই হাইওয়ে রোডের মধ্যে সন্ধ্যার পরে লোড ট্রাকের জন্য এই রাস্তা ব্লক হয়ে যায়, মানুষ চলাচল করতে পারে না। আমি সবিনয় অনুরোধ করব প্রশাসনের কাছে, ট্রাকের স্ট্যান্ড রয়েছে, ট্রাক টার্মিনাল রয়েছে, মেন রোডে গাড়ি না আটকিয়ে আমাদের ট্রাক টার্মিনাল নেওয়া হোক, যানজট মুক্ত করা হোক, নতুবা আমরা এই ব্যাপার নিয়ে এই রোড চলাচল বন্ধ করে দিব। আমাদের সবিনয় অনুরোধ করব এই 8 দফা দাবির সাথে সংযুক্ত রয়েছে সাদাপাথর নামে একটি জায়গা আছে, সেই জায়গায় পার্কিং প্লেসের নামে 100 টাকা আমাদের মাইক্রো গাড়ি থেকে নিচ্ছে, জাফলঙ্গ 100 টাকা করে নিচ্ছে। এই ছাদাবাজি বন্ধ না করলে আমাদের 8 দফার সাথে আরো 1 দফা দাবি বাড়িয়ে দিলাম। যদি ছাদাপাথর এবং জাফলঙ্গে আমাদের গাড়ি থেকে পার্কিং নামে ছাদা বন্ধ না হয় তাইলে 1 তারিখ পর্যন্ত আমরা সময় দিলাম, 2 তারিখ থেকে ভোর সকাল 6 ঘটিকা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি সিলেটের সর্বস্তরের পরিবহন পালন করবে। আমি আজকের সভার সভাপতিকে জানিয়ে দিতে চাই, সবিনয় অনুরোধ করব আমার যে দাবিগুলো আমাদের রয়েছে সেই দাবি যদি না মানা হয় সেই দাবি নিয়ে আমাদের সাথে বসুক প্রশাসন। যদি যুক্তির বাইরে কোনো দাবি হয়ে থাকে আমরা আমাদের মাথা পেতে নিব, আর যুক্তির ভিতরে হইলে আমাদের এই 9 দফা দাবি না মানলে আগামী 1 তারিখের মধ্যে 2 তারিখ ভোর সকাল 6 ঘটিকা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেট জেলায় থাকবে। 4 তারিখ থেকে সিলেট বিভাগ পর্যন্ত বন্ধ করে দিব আমরা, যতবার সারা বাংলাদেশের গাড়ি অচল করে দিব। পরিবহন শ্রমিকরা কি যদি চিনে থাকেন জেনে থাকেন তাহলে পরিবহন শ্রমিকদের সাথে লাগবেন না। পরিবহন শ্রমিকের শরীরে আগুন রয়েছে, আগুন, আমরা আগুন ব্যবহার করতে চাই না। এই দেশের জনগণ এবং প্রশাসনের সাথে রাজনীতিক নেতৃবৃন্দের সাথে আমরা মিলেমিশে এই দেশ পরিচালনা করতে চাই, এই সিলেটকে সুন্দর রাখতে চাই, পর্যটক নগরীকে আমরা ভালো রাখতে চাই। যদি আমাদের সাথে ধাক্কা দেন আমরা ধাক্কা দিয়ে সরানোর ব্যবস্থা করব। আমি সবিনয় অনুরোধ করব অনতি বিলম্বে আমরা আমাদের 9 দফা দাবি মেনে আমাদেরকে সুন্দর পরিবেশে রাখার অনুরোধ জানিয়ে আমি বিদায় নিতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হক মেহনতি শ্রমিকের। আসসালামু আলাইকুম। এখানে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ একত্রিত হওয়ার পরে সেই সাধারণ তারা দেওয়ার পরে অবশ্যই সাধারণ তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি সুন্দর একটি আলোচনা করে আমার ড্রাইভারকে আমাদের জিম্মায় দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যেখানে আমাদের মালিক এবং তাকে কোনো দোষ না থাকার পরেও মামলা থাকতে পারে সেই জায়গা চক্রান্ত বিষয় নিয়ে সেখানে আমার ড্রাইভারকে এবং আমার ট্রাককে যে হয়রানি করা হচ্ছে সেখানে নামজারি একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে আমি এই সভা থেকে উৎসাহ করে দিতে চাই। এই মামলা যদি আজকের এখন থেকে 2-1 ঘন্টার ভিতরে প্রত্যাহার না করার অবশ্যই আমরা কঠোর থেকে কঠোরতম হতে প্রস্তুত হব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন
যিনি অসুস্থতার টাকার পরেও আপনাদের মাঝে শ্রমিকের মায়ার টানে সর্বসময় আপনাদের মাঝে এসে থাকেন সেই সিলেট ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় বিশেষ করে তার সমিতি ইউনিয়নের আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ দিলেমিয়া ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই মহাসমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সাবেক বর্তমান নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা কমিটির ভাইরা, এনএসআই টিভি ভাইরা, সর্বপ্রথম এই সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাই প্রতি আমার আদাব। আমি ঐক্য পরিষদের সভাপতি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আপনারা জানেন। এরপরেও আমি ইমার্জেন্সি যতটা মিটিং মিছিল আছে আমি যেভাবে হোক অ্যাটেন্ড করেছি। আজকেও আমি অ্যাটেন্ড করেছি। আমি আমার ঐক্য পরিষদের এবং বিভাগীয় পর্যায়ে যারা আমাদের স্টেজে আছেন আজকে সবাই বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষ পর্যায়ে যা কথাবার্তা হয়েছে আপনারা সবাই জানেন। আজকে এই যে ৮ দফা দাবি, সেই দাবিগুলা সবাই বলেছে। আমি আর এই দাবিগুলার প্রেক্ষিতে সময় সংক্ষিপ্ত বাকি বলাজান হয়ে যাবে। আমি বলবো শুধু এই যে আমাদের ৭১ সংগ্রামের পর থেকে আমরা জাফলং কোয়ারি যতটা কোয়ারি আছে আমরা প্রত্যেকটা কোয়ারি এই সিলেটের জন্য প্রত্যেক শ্রমিক যতটা জড়িত আমরা আছি সবাই আমরা এই কর্ম আমাদের এই সিলেটের এই কোয়ারিগুলা। আপনারা জানেন সিলেটে কোনো কলকারখানা নাই, ইন্ডাস্ট্রি নাই, গার্মেন্টস নাই। এই হাজার হাজার শ্রমিক, লাখ লাখ শ্রমিক যাবে কোথায়? আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, বারবার আমরা দরখাস্ত করেছি, মিটিং মিছিল করেছি, কিন্তু কোনো সাড়া পাই নাই। যখন আমরা সাড়া পাই নাই তখন আমরা একটা নির্দিষ্ট স্থান আমরা খুঁজে পেয়েছি। এই যে ৭১ থেকে আমরা এই কোয়ালিগুলো আমরা গ্রহণ করে যাচ্ছে সারা সিলেটের শ্রমিকবৃন্দ এবং সিলেটের মানুষগুলা। আজকে দেখেন বেলা নামে একটা মেয়ে লোক আছে, যে বেলা একটা সিন্ডিকেট করেছে। সেই সিন্ডিকেট ঢাকা মন্ত্রণালয়ে কিছু সংখ্যক দপ্তর, সেই মহিলা বেলা নামে যে মহিলা, সেই মহিলা কিন্তু খরিদ করে ফেলেছে এই মন্ত্রণালয়ের কিছু কিছু সংখ্যক দপ্তরকে। আমি বলবো বেলা তুমি হুঁশিয়ার হয়ে যাও, সচেতন হয়ে যাও, না হলে আগামী ১ তারিখ ২ তারিখের ভিতরে এলসি বুলাগঞ্জে এলসি আছে, থামাবিল যে এলসি আছে, সুতারখান যে এলসি আছে, সেই এলসি গুলা
দিচ্ছি। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ট্রাক মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাদেক খান সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা ট্রাক পিকআপ কোঅপারেটিভ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি দক্ষিণ ছিলুয়া উপজেলা জনাব জুমেল আহমদ ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, সর্বস্তরের শ্রমিকবৃন্দ এবং আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি সহ সর্বস্তরের এসআই, ডিজিএফআই, পুলিশ প্রশাসন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সবাইকে বক্তব্যের কারণ নেই বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা ইতিমধ্যে উপনীত হয়েছি 8টি দাবি নিয়ে আমাদের এখানে আজকের এই প্রতিবাদ সভা। এই 8টি দাবির মধ্যে আমি 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করবো, যেহেতু 2 মিনিটের বক্তব্য শেষ করতে হবে। প্রথমে আমি বলে নেই, রেকার যে বাণিজ্য হচ্ছে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি রেকারে যেখানে 1200 টাকা সেখানে 1600 টাকা করা হয়েছে, যেখানে 1600 টাকা সেটাকে 2200 টাকা করা হয়েছে। আমি আজকে নেতৃবৃন্দের কাছে জানাবো, আমরা শ্রমিকরা আর কোন সমাজ চাই না, এখন আন্দোলন চাই। তার কারণ কি? আমার ফ্যামিলি থেকে আজকে বলা হয়েছিল কি জন্য বাইর হচ্ছি প্রতিবাদ সভা, বলে কিসের সভা, বলে 18 কামার আইনের বিরুদ্ধে। তাই আমাকে বলে দিয়েছেন আপনার মুখ দিয়ে যখন কামার আইনের প্রতিবাদ করবেন দেহ দিয়ে করবেন, তাই কালো পাঞ্জাবি পরে দিয়েছেন। এই পাঞ্জাবি দিয়ে কালো প্রতিবাদ করা হয়। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি পরিষ্কার ভাষায় আরেকটি কথা বলি, এই যে হাইওয়ে রোডের যে অবস্থা বর্তমানে 1 সপ্তাহ কাজকে কি করা হয়েছে, আজ 2 মাস যাবত কাজ করা হচ্ছে, সেদিকে দৃষ্টিকে দিবেন। পরিশেষে আগামী দিনে আন্দোলন দিবেন। আর সবার দরকার নাই, হয় রাজপথ না হয় আন্দোলনের সফলতা। আমরা রাজপথ চাইনি, ইনশাআল্লাহ সভাপতি মহোদয় আপনি দেখেছেন আন্দোলন দিবেন, আন্দোলন সফল করবো, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। ধন্যবাদ সবাইকে। আপনারা এত কষ্ট করিয়া শরীর দিয়ে আসছেন, আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ধন্যবাদ জানাই। আপনি অন্যান্য সাধারণ ছাত্র বিকাশের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা সুরক্ষা রওনা করিয়ে এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ট্রাক মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাদেক খান সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা ট্রাক পিকআপ কোঅপারেটিভ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি দক্ষিণ ছিলুয়া উপজেলা জনাব জুমেল আহমদ ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বর্তমান শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত আজকের পরিবার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগিতা শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতিভাইয়ের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে কিন্তু এখানে বক্তব্য দিতে আমি আসি নাই। আমি গতকালকে আমার নাম প্রদর্শন করেছি, কিন্তু আপনাদের সমাবেশ শ্রমিকের দুঃখ, শ্রমিকের দুর্দশা যেখানেই হয় সেখানে আমি উপস্থিত হয়, যার কারণে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে এসেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বেশি কথা বলবো না, আমি যদি কথা বলতে চাই, প্রথম কথা হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই ভারতীয় দলের প্রধানমন্ত্রী এবং এই সেতুমন্ত্রী যে আইন করেছে, সে আইনকে প্রথম বাতিল করতে হবে, সেটা হচ্ছে সম্মানিত নেতৃবৃন্দ, ব্যক্তির নাম দলের রাস্তায় যারা দুর্নীতি করছে এবং
আমরা সুরমাগে, খিলাগড়, শ্রীরামপুর, ফারাইসো, চণ্ডীপুর, তেলিবাজার, লালাবাজার প্রত্যেক জায়গায় আবার ধাক্কে দাঁড়িয়ে ডাকাতি করা হচ্ছে। শুধু থাকতে নয়, যেখানে স্টুডেন্ট, যেখানে দুর্ঘটনা, সেখানে চালকের উপর আঘাত করা হচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিকের উপর নির্যাতন বর্তমান বাংলাদেশের সরকার, উপদেষ্টারা তারা কি দেখছে না? তারা কি শ্রমিকের দিকে তাকায় না? আমরা কি শ্রমিক না? আমরা কি মেহনতি মানুষ না? তাহলে পুলিশের দিকে তাকায়, আমার দিকে তাকায় না কেন? পুলিশের যে হয়রানি করছে, রাস্তাঘাটে যে হচ্ছে, তার বিরুদ্ধে জন্য আমি এখানে এসেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা শুধু সিলেটের 6টি খাদর পরে যদি ঘুরে দেওয়া হয়, শুধু থাকে রুজির হবে না। সিএনজি, বাস, ট্রাক, লেডিস, যেগুলা সব শ্রমিকের কর্মস্থান হবে। আমরা চাই বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আমাদের সিলেটের 6টি খাদর পরে ঘুরে দিয়ে আমাদের লক্ষ লক্ষ শ্রমিকের কর্মস্থান ফিরিয়ে দেওয়ার জন্য এই আশা, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটে পরিবহন শ্রমিকদের 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন জেলার নেতৃবৃন্দ, বিভাগের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই অর্জত শাহজালাল, এই অর্জত শাহপুরানের পবিত্র নগরী, 360 আউলিয়ার পূর্ণভূমি, আধ্যাত্মিক নগরী এই সিলেটে দীর্ঘদিন থেকে আজ পরিবহন শ্রমিকদের উপর মানসিক নির্যাতন করা হচ্ছে। একদিকে আইন দিয়ে, আরেকদিকে রাস্তায়, আরেকদিকে দলীয় নেতাকর্মী দিয়ে বৈধ অবৈধ গাড়ি সিগন্যাল, আরেকদিকে অবৈধ রেকারিং এর নামে বাণিজ্য, আরেকদিকে মামলা দিয়ে নির্যাতন, আরেকদিকে গাড়ি দুর্ঘটনা হলে ড্রাইভারের শরীরে হাত এবং গাড়ি পুড়িয়ে দেওয়া। এসব আমরা মানব না ভাইয়ার। আজকের এই সমাবেশ থেকে কঠোর কর্মসূচি আসবে, সেই কর্মসূচি পালনে আমরা দৃঢ়পত্র ব্যক্ত করছি। আজকের এই বিশাল সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্যসাথীর সংগ্রামী বারবার নির্বাচিত সভাপতি, শ্রমিকদের দাবি আদায় করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতন, যার উপরে অসংখ্য মামলা হয়েছে, সেই শ্রমিকদের দাবি আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব জাকারিয়া সাহেবকে আজকের বিশাল শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমাদের বুলাগঞ্জ চালকিকর রোডে আমাদের ট্রাক এবং বাসের নেতৃবৃন্দরা এই মাত্র এসে উপস্থিত হয়েছেন। আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবারে বক্তব্য রাখবেন শ্রমিকদের বলিষ্ঠ কণ্ঠস্বর, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে যিনি সবসময় সামনের সারিতে থাকেন, জনাব জাকারিয়া সাহেবকে ওনার স্বাগত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জনসভায় আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন উপকমিটি থেকে, আমাদের সবার কাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা নীরবতা পালন করব এবং বক্তব্যের যাদের নাম আসবে তারাই বক্তব্য দিবে, কারণ সময় শর্ট। কিছুক্ষণ পরে আসরের আজানের পরপর মাগরিবের আজান হয়ে যাবে, তাই আমরা মাগরিবের আগেই সভা শেষ করতে চাই। তাই দয়া করে বক্তব্য নিয়ে কোনো ধরনের করার দরকার নাই। আমরা যাদের নাম মেনশন করবো তারাই বক্তব্য দিবেন, মূল কথাগুলো উঠে আসবে, আর এরপর আমরা সভা সমাপ্তি করতে চাই। তাই দয়া করে আপনারা নীরব বসে
আমাদের সভাকে সফল করার জন্য আমার সবিনয় অনুরোধ থাকবে। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রেজিস্ট্রার 2097 এর জনাব দেলওয়ার হোসেন ভাইকে সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যারা রাস্তায় দাঁড়িয়ে আছি, দয়া করে আমরা একটু সামনের দিকে অগ্রসর হয়ে চেয়ারে বসি। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আজকে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং ডান বাম যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা সবাই চেয়ারে বসার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। বক্তব্য রাখবেন দেলওয়ার হোসেন ভাই। শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব হাজী মনিরুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, আমরা আসলে এখানে বক্তব্য দিতে আসি নাই, আমরা এসেছি শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে। আমরা বক্তব্য দিয়ে কোনো নেতা হতে দেই না। কাউ যদি মনে করেন বক্তব্য দিলাম না, সেটা আপনার দুর্বলতা। আমাদের জাকারিয়া ভাই আমাদের যে বক্তব্যগুলো স্বাগতিক বক্তব্যের মাধ্যমে সার্বিক বিষয়গুলো চলে এসেছে, আমরা এই বক্তব্যের ভিতরেই এই সার্বিক ভিতরে আমাদের সম্পূর্ণ আলোচনা করতে হবে। এর বাইরে কোনো বক্তব্য দিয়ে আমরা সময় বিনষ্ট করব না। আমি আমার প্রধান অতিথি এবং সিলেটের ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে আমার দু একটি প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই, আমরা এইভাবে সমাবেশ করে আসছি 2018 থেকে 2025 পর্যন্ত, কিন্তু আমরা কোনো দাবি দাবা কেন বাস্তবায়ন করতে পারি না। এই দুর্বলতা আমাদের শ্রমিকের না, আমাদের নেতৃবৃন্দের। আমি মনে করি আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এই দুর্বলতার কারণে বারবার মিটিং করতে হচ্ছে, বারবার আমরা সমাবেশ করতে হচ্ছে। কারণ আপনারা যে কর্মসূচি দেন, আমরা কর্মসূচি দেওয়ার পরে আমরা প্রশাসনের দুকার মধ্যে পড়ে আমরা দুকাকে তারা আমাদের সাথে আলোচনা করে সমাধান করবে বলে আমরা কর্মসূচি থেকে সরে যাই। আজকে বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এবং নেতৃবৃন্দ এসেছেন, আজকে শোনার জন্য এসেছেন। সমাধান কি হবে এটা পরের বিষয়ে আপনারা এবার একটি কর্মসূচি দেবেন, যে কর্মসূচি দেওয়ার পরে আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হয়। আমাদের শ্রমিকরা চায় তারা রাস্তায় নিরাপদ গাড়ি চালাতে। পুলিশ দলে যে বিষয়গুলো এসেছে তার চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে বিআরটিতে কয়েকটা দূষণ গত সরকারের আমলের, আওয়ামী লীগ সরকারের আমলে দূষণরা হয়ে গেছে। সেই দূষণরা টাকা ছাড়া কোনো কাজ করে না। লাইসেন্স গাড়ির ফিটনেস যে কোনো কাজ দেওয়া গেলে তারা বিভিন্ন তালবাহানার মাধ্যমে টাইম পাস করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে। এই কৌশলে বুঝতে হয় আপনি তাকে টাকা দিতে হয়, তাকে টাকা দেওয়ার জন্য এই ধরনের ব্যবস্থা সৃষ্টি করে। তাই বিআরটিতে যে 2-3টা দূষণ রয়েছে আপনারা আমরা সবাই চিনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছে আমাদের শ্রমিক মালিকদের বিরুদ্ধে, এইটা আমাদের শ্রমিকের শুধু আন্দোলন নয়, এইটা গোটা পরিবহন সেক্টর মালিক শ্রমিকের আন্দোলন সংগ্রাম। এইটা মালিকের গাড়ির বিরুদ্ধে জরিমানা করে, শ্রমিকের লাইসেন্সের বিরুদ্ধে জরিমানা করে। এটা উভয়ের বিপদ, উভয় সম্মত। আমরা মালিক শ্রমিকরাকে যেভাবে বাঁচতে পারি সেই ব্যবস্থা করবেন। আমি আমার প্রধান অতিথি হাজী মনিরুল ইসলাম সাহেবকে বলবো, আপনার লগে সিলেটের 40,000 শ্রমিক, আপনি এবার একটি কর্মসূচি দিবেন, যে কর্মসূচির মাধ্যমে আমাদের নির্ভর শ্রমিকদের দাবি দেওয়া বাস্তবায়ন হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন চেয়ারে বসেন না প্লিজ, রাস্তায় যাতে যানজট সৃষ্টি না হয়।
আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের বিগত বক্তারা বলে গেছেন, আজকের পর থেকে 18 কালো আইনে কোনো মামলা যদি এই শাহজালালের মাটিতে হয়, সেখানে রাস্তা বন্ধ করে দেবো আমরা। কিন্তু আজকের পর থেকে এই অঞ্চল শাহজালালের পূর্ণভূমিতে কোন ট্রাফিক সার্জেন্ট যদি 18 কালো আইনে কোন মামলা দেন, সেখানে প্রতিরোধ করে তোলা হবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের 707-এর সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি এই দের বরিষ্ঠ কণ্ঠস্বরে বিভিন্ন জায়গায় ভূমিকা রাখেন, জনাব আজাদ মিয়া সাহেবকে আজকের বক্তব্য রাখার জন্য বিশাল এই জনসমাবেশে বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন জনাব আজাদ মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই শ্রমিক সমাবেশে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের সকল বেসিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন উপপরিষদের নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় শ্রমিক ভাইরা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে বক্তব্য সারাংশ শুনেছি, আপনারা শুনেছেন। বক্তব্য দ্বারা কিছু নাই, আগামীতে আমরা এটাকে বাস্তবায়ন করার লক্ষ্য আমাদের আজকের এই মঞ্চ থেকে যে কর্মসূচি আসবে, সেটা আপনারা জানেন। যদি 25 তারিখের মধ্যে 8 দফা দাবি বাস্তবায়ন না হয়, 26 তারিখ ভোর হইতে আমাদের সিলেটের নেতৃবৃন্দের আহ্বানে যে কর্মসূচি আসবে, আপনারা সেই কর্মসূচি পালন করবেন ইনশাআল্লাহ। শ্রমিকের দাবি আদায় করতে হইলে আন্দোলন করতে হবে, আর আন্দোলনের মধ্যে আমাদের দাবি আমরা আদায় করব। এই যে সড়ক পরিবহন আইন 2018, এই আইনের আগে একটা চালকের যদি লাইসেন্স না থাকতো, তার মামলা হয়তো 150 থেকে 200 টাকা, একটা বিদ্যুতের মামলা হয়তো 300-400 টাকা। এই ফাঁসিবাদী সরকার, বিগত সরকার, যে সরকার শ্রমিক এবং মালিকের পকেট খালি করিয়া সমস্ত টাকা জরিমানার নামে দেশ থেকে প্রচার করিয়া দেশটাকে আজকে ফকির বলিয়া রাখছে, এই সরকারের আইন আমরা মানি না। আমরা বর্তমানে যেহেতু সরকার আসছেন, দেশের সবকিছু দেখছেন, আমাদের এই 2018 আইনটাকেও পুনরা যেন অতি সত্তর সংস্কার করে। আমি আরেকটা কথা বলবো, আমার প্রিয় সিএনজি শ্রমিক ভাইরা, সিলেট শহরে আপনারা গাড়ি চালান, আমার সময় স্বল্প, আপনারা যেভাবে গাড়ি চালান, আপনারা একটু লক্ষ্য করুন, এই যে রাস্তা দিয়ে গাড়ি চলে, সেই রাস্তায় সরকারি গাড়ি চলে, প্রাইভেট গাড়ি চলে, অ্যাম্বুলেন্স চলে, আপনারা শৃঙ্খলা মানেন না কেন? আপনারা শৃঙ্খলার দিকে সচেতন হন। রাস্তা শুধু আমাদের যদি জাম করে রাখি, তাহলে রাস্তা উন্নয়ন করতে পারবে না। আমার কথা আপনারা রাগ করবেন না, রাস্তাকে কিনলে রাখতে হইব। তার আগে কে যাইবা, একটা তাড়াহুড়া একটা না করিয়া সবাই যেন রাস্তাকে সুন্দর রাখার চেষ্টা করি আমরা। আমি কন্টেস্ট গাড়ি সম্বন্ধে আমার সভাপতি বলছেন, কন্টেস্ট গাড়ি সবচেয়ে বেশি হয়ে গেলে আমাদের ছোট গাড়ি সিএনজি, এই গাড়িগুলোকে আটকে রাখা হচ্ছে, এই গাড়িগুলোকে এখন দেওয়া হচ্ছে না, ঠিক না? আমি গতকালকে রাতেও আমাদের সিলেটের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে এই বিষয়ে আলোচনা করছি। উনি বলছেন, আমি বিগত সময়ে
সিলেটের পরিবহন শ্রমিকের নেতৃবৃন্দকে নিয়ে বসে এই বিষয়ে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। উনি আরেকটা কথা দিচ্ছেন, এই যে রেকারিং বিল 600 টাকা থেকে 1200 টাকা এইটা আমরা দিতে পারবো না। এই কদমতলী থেকে এই আলমপুর একটা গাড়ি দিতে 1200 টাকা লাগে কেমনে? এটা কি মজামূলক? এটা কি টাকার টাকা? একটা শ্রমিকের মাথার গান পায়ে ফেলে যে টাকা রুজি করে কদমতলী থেকে আলমপুর গেলে 100 টাকা ভাড়া দিতে দখলাজাটি হয়। আর এখানে রেকারিং বিল উনি বলছেন 500 টাকার মধ্যে আমাদেরকে রেকারিং বিল করতে হবে। আর কোথায় কোথায় রেকারিং করা চলবে না। আমাদের অল্পের গাড়িও চলার একটা ব্যবস্থা দিতে হবে, সবাই চলতে হবে। আমি আর লম্বা করছি না, এখানে আমার পূর্বে অনেক বক্তব্য দিয়েছেন এবং সামনে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আজকে সবার প্রধান অতিথি উনিও বক্তব্য রাখবেন। আপনার ধৈর্য সহকারে বক্তব্য শুনে এবং সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাই দূর দূরান্ত থেকে এসেছেন। সবাইকে আবারও সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যকে সমাপ্ত করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সংগ্রামী সভাপতি যিনি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি জনাব দিলু ভাই, এখানে আজকে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সংগ্রামী সভাপতি, সহযোদ্ধা শ্রমিক নেতা জনাব হাজী মনিরুল ইসলাম, এখানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট জেলা ডাক পিকআপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি জনাব আব্দুল সালাম, সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আলিম পাশানি, সিলেট জেলা অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন যেদিন পর্যন্ত সাহসে তাহাতে সংগ্রামী কার্যকরী সভাপতি সুলতান আলী খান, সংগ্রামী সাধারণ সম্পাদক আজাদ মিয়া সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা ইকবাল ইব্রাহিম হলারের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর হোসেন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনসান আলী সহ সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাইরা, বিভিন্ন আঞ্চলিক কমিটি থেকে আগত সকল সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা ইতিপূর্বে আপনারা নিশ্চয় অবগত হয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ দীর্ঘদিন এই বিষয় নিয়ে আমরা বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়েছি, বিভিন্ন দাবি নেওয়া দিয়েছি। সড়ক পরিবহন 2018 আইন আমরা বারবার বলেছি শ্রমিক স্বার্থ বিরোধী যে আইন, যে ধারাগুলি বাতিল করতে হবে। 2018 সাল থেকে আজকে 2025 সাল আমরা বারবার রাস্তা চিৎকার করি, প্রশাসন আমাদেরকে বসে আমাদের নিয়ে আলোচনা করে সমাধান হবে, হচ্ছে না। এই ধারাবাহিকতায় এই ধারার পরে বিভিন্ন ট্রাফিক পুলিশ আমাদের যানবাহনে বিভিন্ন প্রসিকিউশন দ্বারা মামলা দায়ের করিলে এই মামলায় প্রথম দফায় ন্যূনতম 5,000 টাকা, দ্বিতীয় দফায় 10,000 থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হচ্ছে। আমরা এই জরিমানা সহনশীল পর্যায়ে আনার জন্য এবং 600 টাকার রেকাল বিল 1200 টাকা করা হয়েছে। শ্রমিকের উপর মরার উপর কারাগার সেটা অনতিবিলম্বে বাতিল করার জন্য দাবি জানিয়েছে। আমাদের দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি জানিয়েছি মেয়াদ উত্তীর্ণ
শেরপুর সেতু, শেওড়া সেতু, এই সেতুর টোল আদায় বন্ধ করতে হবে। এই সেতুগুলির ইজারা দেওয়া বাতিল করতে হবে। আমরা দাবি জানিয়েছি বিভিন্ন যানবাহনে শ্রেণী বিন্যাসকৃত গেজেট, যেটা 2023 সালে বিন্যাস করা হয়েছে, এই গেজেটের মাধ্যমে শ্রমিক ইউনিয়নগুলিকে খণ্ড বিখণ্ড করে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর পায়তারা করা হচ্ছে। এই গেজেটকে অবিলম্বে বাতিল করতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম সিলেটের পাথর পানি খুলে দিতে হবে। আমাদের এই প্রোগ্রাম চলার পূর্বেই আমরা 3 দিন পূর্বে জানতে পেরেছি সরকার একটি গেজেট দ্বারা সেই পাথর উত্তোলনের সুযোগ দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি ষড়যন্ত্র এখানেই যাবে নাই, এরপরেও ষড়যন্ত্র রয়েছে। সরকার সুযোগ দিয়েছে পাথর উত্তোলনের জন্য, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে যাতে পাথর উত্তোলন না করা হয়। আমরা দাবি জানাই সরকার যে সুযোগ দিয়েছে সেই সুযোগ অনুসারে বিলম্বে পাথর করে থেকে পাথর উত্তোলন শুরু করা হবে। আমরা দাবি জানিয়েছি সিলেট জেলার সকল সড়ক পরিবহন শ্রমিক নেতা এবং সাধারণ শ্রমিকদের বিরুদ্ধে যে মিথ্যা হয়তো মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলি প্রত্যাহার করতে হবে। আমরা আশ্বস্ত হয়েছিলাম, প্রশাসন বিভিন্ন দপ্তরে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, এগুলো আশ্বস্ত করেছে, কিন্তু আমরা সেই আশ্বস্ততা বাস্তব কোনো প্রমাণ পাচ্ছি না। এই বিষয়ে বিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা একটি নৈতিক দাবি জানিয়েছি, সেই দাবি হল সিলেটের সকল সিএনজি চালিত যানবাহনে আমাদের গ্যাস টুরিংয়ের সমস্যা। বিগত রমজান মাসে আমরা এই বিষয়ে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে 3 থেকে 4 মাস আমাদের সিএনজি চালকরা অথবা সিএনজি চালিত সকল যানবাহনের চালকরা স্বাচ্ছন্দ্যে গ্যাস লুট করেছিলেন। এরপর থেকে আবার শুরু হয়েছে সেই পুরানা টালবাহানা এবং এই গ্যাস নিতে দীর্ঘ সূচিতা। চালক যাত্রী সারা রাত্রি জেগে থাকে এবং সারাদিন সে গাড়ি চালনা করতে পারে না। যারা দিনের বেলা সিএনজি কিনতে যায় তাদের জীবিকা এখানেই শেষ হয়ে যায়। এই বিষয়টি সুরাহা করার জন্য এবং গ্যাস তুলে দীর্ঘ সূচিতা দূর করার জন্য দাবি জানিয়েছি। আমাদের দাবির মধ্যে রয়েছে সিলেট জেলায় আমরা লক্ষ্য করছি সিলেট জেলা এবং মহানগরে লোড ট্রাক আটকিয়ে বিভিন্নভাবে হরিলোড করা হচ্ছে। বৈধ অবৈধের নাম দিয়ে এই ট্রাকগুলি থেকে ডাকাতি করা হচ্ছে। এমন জায়গায় আমার চালকের নিকট থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে, তার নিকটে থাকা সকল টাকা পয়সা লুটপাট। আজকের এই সভা চলাকালীন সময়ের দুদিন পূর্বে দাঁতপাড়া নামক স্থানে কমলা পূজায় ট্রাক থেকে কমলা লুট করা হয়েছে। আমাদের শ্রমিকরা চেয়েছিল রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য। আমরা সেখানে একটি ওয়ার্ড পাফল চলাকালীন অবস্থায় এবং আজকের এই সভার অপেক্ষা করে আমরা রোড বন্ধ করিনি, কিন্তু আমরা ঘোষণা দিতে চাই আজকের পর থেকে প্রশাসন ব্যতীত আমার লোড কোনো ট্রাক কেবল সিগন্যাল দেওয়া মাত্র সেই জায়গায়। আমাদের আরেকটি দাবি হলো হাইওয়ে পুলিশের নির্যাতন বন্ধ করতে হবে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় নির্যাতিত হতে হতে আমরা হাইওয়ে পুলিশ থেকে নির্যাতিত হচ্ছি। আপনারা দেখবেন এখানে ইতিময় বেকার থেকে রিক্সা যেগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে, হাজার হাজার গাড়ি চলছে, সেখানে আমার সিএনজি রিক্সা যাওয়া মাত্র মামলা দিচ্ছে, যদি হইলাম জাতীয় যানবাহন মহাসড়কে আমরা নিষিদ্ধ হয়ে থাকে তাহলে সেই মহাসড়কে 3 চাকার কোনো যান আমরা দেখতে চাই না। আপনি মাসুহারা নিয়ে টমটম চালাতে দিবেন, অটো রিক্সা চালাতে দিবেন, আমার সিএনজি চালাতে দেবেন না। এত দুর্বল আমরা নই, এত দুর্বল আমাদেরকে ভেবে কেবলমাত্র আমাদের কুয়ারায় প্রয়োগ করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, সেটা প্রশাসন ভাবলে ভুল করবেন। আমরা
বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স এখন সহজ প্রক্রিয়া হয়ে গেছে, আবেদন করা মাত্রই পাওয়া যাচ্ছে। আপনি বিআরটি গিয়ে দেখেন, তাদের সাথে কোনো কন্ডিশন না হলে এই লাইসেন্স পাওয়া যাচ্ছে না। তাহলে কিসের সহজ হলো? সহজ সরকার মুখে দিল, বাস্তবে যারা কাজ করছেন তারা তো সহজ পন্থাকে কঠিন থেকে উন্নত করে রেখেছে, যাহাতে আমরা বাধ্য হয়ে তাদের কাছে যাই। আমরা যদি তাদের কাছে না গিয়ে আমার চালকরা পরীক্ষারে বিভিন্ন কারণে তাকে ফেলে দেখানো হয়, তাদের কাছে গিয়ে লাইন করলে সেটা চালাতে না পারলেও পাস দেওয়া হচ্ছে। এই বিষয়টি বন্ধ করতে হবে আমাদেরকে নিয়ে, আর এভাবে খেলাধুলা করা চলবে না। আমরা আরেকটি দাবি জানিয়েছি, সেই দাবি হচ্ছে বিশেষ করে এখানে সিডিজের উপদেষ্টা যারা আছেন আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমরা বলছি সিলেটে ডাম্পিংকৃত গাড়ি, যানবাহন, বেড়াইতে রিক্সা, টমটম, ইজিবাইক, নসিমন, পরিবহন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে। আপনারা, আমি কতদিন আমি খাদিম এলাকায় আমি দেখলাম এখানেও সম্ভবত সেই মিডিয়াগুলো রয়েছে, মিডিয়ায় প্রচার করছে পুলিশের সম্মুখে শত শত টমটম, ইজিবাইক, বেড়াইতে রিক্সা দাঁড়িয়ে আছে, কেবল সিএনজি রিক্সাকে ফুলপিটি দেখছে কোথা থেকে আসছে, সে রিক্সাকে ঘুমিয়ে পড়ছে। আমি সেই পুলিশ প্রশাসনকে পক্ষ রাখতে চাই, আপনার সামনে যে অপবায়ক টমটমগুলি চলাচল করছে তার বৈধতা কোথা থেকে আপনি দিলেন? তার বৈধতা দিতে পারেন, আমার সিএনজি রিক্সাকে নাম্বার নাই বলে তাকে আপনি ধ্যানতে নির্যাতন করবেন, রিক্সা চালকরা সেটা মেনে নিতে পারে না। আমরা বারবার বলেছি, তরুণ থেকে প্রয়োগ করেছি আপনার সরকারকে, আমরা বারবার বলেছি এই গাড়িগুলো যদি রেজিস্ট্রেশন দেন না, বিক্রয় বন্ধ করুন। আপনি বিক্রয় করবেন একটি গাড়ির পক্ষে 2 লক্ষ টাকার মতো সরকারি ট্যাক্স দিবেন, পেট দিবেন, সেই গাড়িকে পুলিশ অবৈধ বলবে, আমরা তা মেনে নিতে পারি না। আবার যে গাড়িকে, যে যানবাহনকে সরকার নিষিদ্ধ করেছে, ব্যাটারি রিক্সা, টমটম, ইজিবাইক, সেই গাড়িগুলিকে আপনি আপনার ছাতার নিচে রাখবেন, আমাদেরকে বলবেন এটার কত চলবে, এটা সিলেক্টার চলতে দেওয়া যায় না, সিলেট জেলা সড়ক পরিবহন পরিষদ সেটা চলতে দিবে না। এই বিষয়ে আজকের সভার প্রধান অতিথি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে আমি এই বিষয়ে একটি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবেন, সেই আশা প্রত্যাশা করে আজকের সভায় যারা এসেছেন তাদের সকলকে সিলেট জেলা সড়ক পরিবহন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। এবং আজকের এই সভা পরিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা উপস্থিত থাকা আহ্বান জানিয়ে আবারও আজকের সভায় কষ্ট করে এসেছেন আমাদের পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি প্রাণটা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় হোক মেহনত জমির। ধন্যবাদ সবাই। দক্ষিণ সুরমা উপজেলা সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক মালিক সমিতির সম্মানিত সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা এবং পেঞ্চগঞ্জের আগামী দিনের কান্ডারি, গণমানুষের নেতা, আমাদের সিলেট দক্ষিণ সুরমা উপজেলার অভিভাবক মাওলানা লুকমান আহমদ ভাই, মাওলানা লুকমান আহমদ ভাই এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন। মাওলানা লুকমান আহমদ ভাই। সিলেট জেলার সড়ক পরিবহন শ্রমিক তথ্য পরিষদের উদ্যোগে 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি সহ
অটোরিক্সা শ্রমিকদের সম্মানিত নেতৃত্বশীল নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃত্বশীল নেতৃবৃন্দ, সম্মানিত বিভিন্ন পর্যায়ে শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আমার সময়টা সম্মানিত সভাপতি জ্যেষ্ঠদের সাইয়া দিচ্ছি হযরত মাওলানা ইসহাকুল মাদানী সাহেব মারা গেছেন। আসলে বাতি জানাজা খান তারিকুল আব্দুল আমি জানাজাটা আসলে করে এটা আমি দুইটা কথা কইয়া দিই যে আপনারা দোয়াটা লইয়া দিয়ে আমার কাছে আর তো পার মানে যে দাবিগুলো বলা হয়েছে আমি দাবির সাথে শুধু একটা কথা ঘোষণা করলাম আপনারা আমরা যারা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দেব বিশেষ করে তারা যে কি পরিমাণ কষ্ট করা লাগে এই বিষয়টা আন্দাজ না থাকলে কেউ বলতে পারতাম। যারা আমরা হয়রানি করেন হাইওয়ে রোড বিভিন্ন পয়েন্ট বিআরটি অফিসও দিয়া আনলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতাম সেটা বাইরে হল আপনারা মাস্টার্স পাস করছেন, ডিগ্রি পাস করছেন, নাও ইন্টার পাস করিয়া আপনারা এই চাকরি দেখছেন অনেক বিসিএস অফিসার, কিন্তু আপনারা আমরা যে বিষয়গুলো আশা করি বিশেষ করে এগুলো যারা আমরা পরিবহন শ্রমিক বা আমরা যারা জেলে বা কাজ করি আমরা অভাবর তাড়নায় আমার মুখ আসি ফুটাদের লাগে আমরা কম করবো অনেকও গাড়ির খান্দার গেছি দিয়ে হেলপারে করার লাগে একটা বা আমরা সবার ওইটাই করার লাগে। এরপরে আস্তে আস্তে আমরা সম্মানিত উস্তাদে ড্রাইভারি আইন আমরা ড্রাইভিং পেশায় ড্রাইভারি করলাম। এতে আমরা শিক্ষাগত যোগ্যতা যে খুব বেশি জানাই আমরা লেখাপড়া করার সুযোগ হয়েছে না জীবনে। ও পরিবেশের বা ও কোয়ালিটির মানুষ এই জায়গা আমাদের সংমিশ্রিত বেশি দুঃখজনক ভাবে এই সরকারের বিসিরও প্রশিক্ষণ দেন বছর তার খাওয়া টাকার ব্যবস্থা করেন। আমি উপজেলা চেয়ারম্যান আসলাম আমারও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ইউএনএর দেওয়া হয়, ইউনিয়নের চেয়ারম্যানরা দেওয়া হয়, কিন্তু এই দেশকে ডাইভার্স শ্রেণীর উপরে নির্ভর করে বা শ্রমজীবী মানুষের উপরে এই দেশের মানুষের যে অনেক আশা ভরসা এরা কোনোদিন আজ পর্যন্ত প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে না। তাই আমরা স্ত্রী সমাবেশ করে জোর দাবি জানাইব যে সকল পর্যায়ে যারাও ড্রাইভিং করেন তারা প্রশিক্ষণের আওতায় আনিয়া সরকারি খরচের ব্যবস্থা করিয়া তারা বিষয়গুলা যথাযথভাবে আমরা সভাপতি সেক্রেটারি সাহেব সহযোগিতা নিয়ে প্রশিক্ষণের আওতায় আনিয়া তারা এই বিষয়টা আপনারা শিখাইবা। দ্বিতীয়ত আমার যে দাবি আপনাদের কাছে রাস্তাঘাটে আমি গোলাপগঞ্জ যখন যাওয়ার পথে গোলাপগঞ্জ যারা আইসেন তারা বলতে পারবা একজন টাকার ড্রাইভারে মারিয়ে একজন দোকানদার তাহলেও পারি তারা মারিতা আমি ওসি সবার সহযোগিতা নিয়ে করতাম দুজন যতটা তারা দিয়ে গিয়ে বলছি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে উত্তর রাখ পর্যন্ত কাম করতে পারবো। যারা গোলাপগঞ্জ আসেন আপনারা দেখতে পারবেন আমি একটা সময় আমরা করবো তো আমি অনুরোধ করবো আমরা যারাও আমরা গাড়ির টুটি আমরা এই ড্রাইভার এই আমার ব্যক্তি লইয়া এই অনুখায়া রিকুইজিশন নামে গাড়ি নিয়ে আসতে রাইট ব্যবহার হইয়া আমরা গৌরবদাত কি আপনি ঘুমাইয়া ড্রাইভার 100 টাকা দিবা এই জিনিস মানিয়ে নেওয়া দায়িত্ব আর শিক্ষিত মানুষের ক্ষেত্রে আমরা সুন্দর জিনিস আশা করি আর অসুন্দর কাজ করার কারণেও 5 আগস্টের জন্ম হয়েছে ফ্যাসিস্টের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করিয়া এই দেশ নতুন করি ছাত্র শ্রমিক জনতা সব আবার নতুন করে আমরা এই দেশ স্বাধীন করছি। এই বৈষম্য চলতে দেওয়া দায়িত্ব নয়। আমরা যারা টাকা পয়সা আছে আমরা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট মেডিকেল কলেজ প্রাইভেট স্কুলগুলো আমরা সন্তানগুলোর আমরা লেখাপড়া করাইতাম পারি ওটাই আমরা সামনে বলো 200, 300, 500 টাকা দিতে পারিয়া তার সন্তানগুলোর প্রাইমারি স্কুলে পড়াইতে খাতা কলম বলতে পারে না। আজকের শ্রমিক সমাবেশ করে আমি দাবি জানাইব আমরা সন্তানগুলোরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার লাগি বা প্রাইভেট যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানে পড়ার লাগি সুযোগ করিয়া দেওয়ার লাগি সরকারের কাছে জোর দাবি জানাইলাম। আন্দাইতে কোন সময় দেশের শ্রমিক জনতা খুশি উঠতে পারে আপনারা পরিশেষে আমি ছাত্রকারীর ব্যাপারটা বিশেষ করে মজুর ভাই দিলু ভাই সহ সালাম ভাই আমার গরিব ভাই আসল টাকারিয়া ভাই আসল আপনারা সবার সহযোগিতায় ছাত্রকারীরা খুলেও সেই মধ্যে
কিন্তু কার্যক্রম পূর্ণ মাত্রায় চালু হইছে না। পুরা কার্যক্রম সনাতন পদ্ধতিতে চালু করার লাগে জোর দাবিটা দেয়া আমার সময় কম হইতে না যাওয়ার লাগে আপনারা আমার সুযোগটা করিয়া দেওয়ায় আপনারা সবকে ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।